नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्रध्वं जगन्नाथाय ते नमः। नमयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादे पाश्चात्यदेशतारिणे। नमयं वैष्णवपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयवरदा स्वामिनिति नामिने। नामयाचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरपादा नामदयान्नमोदारिणे। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय राधा माधव जय कुञ्ज बिहारी। जय राधा माधव जय कुञ्ज बिहारी। जय गोपीजन वल्लभ जय गिरिवरदारी। जय गोपीजन वल्लभ जय गिरिवरदारी। यशोदनन्दना भज जनरञ्जन यमुनातीरवनचारी गिरिवराधर। यमुनातीरवनचारी गिरिवराधर। Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare Krishna, Krishna Krishna, Hare Hare Ram, Ram Ram, Hare Jaya Radha Madhav Jaya Kunja Bihari. Radha Madhav Jaya Jaya Prabhupada Jaya Prabhupada Gurudeva Jaya Gurudeva Nitya Harival 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 Om Ganate Nandaswaganandana Krishna
ডিপ্লোমা ইন ভাগবত গীতা হচ্ছে 24তম শ্লোক ক্লাসে 25তম ক্লাসে হরে কৃষ্ণ পর্যায়ে আমরা ক্লাসে যে আমাদের সিলেবাসটা আমাদের ছিল সকলের কাছে আছে কি? এখানে আমাদের দ্বিতীয় অধ্যায় কর্মযোগ শেষ হয়ে গেছে। এখন আমরা আছি কাম এবং ইন্দ্রিয় সংযমের পর্যায়ে। দ্বিতীয় অধ্যায় 36 থেকে 43 নম্বর শ্লোক। আমরা প্রতিদিন 31-30 নম্বর পর্যন্ত। এখন আমাদের কর্মযোগ শেষ হয়ে গেছে। কর্মযোগ আমরা আজকে কর্মযোগ শেষ করে 43 নম্বর শ্লোক আর দ্বিতীয় অধ্যায় আমরা শেষ করার চেষ্টা করব। শোনা যাচ্ছে কি? বল। কত নম্বর শ্লোকে ছিলাম? শেষ 31। আমরা গতদিন মই সর্বাণি কর্মাণি এই শ্লোক থেকে আমরা শিখেছি কি নিরাশে নির্মম। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছিলেন যে হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো। এখান থেকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিভাবে সমর্পণ করা যায়, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমার কর্মফলকে সমর্পণ করা যায়। এখানে নিরাশী নির্মম কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাশী নির্মম আমরা দেখেছিলাম যে এই জায়গায় মমতা শূন্য, নিষ্কাম এবং সব শূন্য হয়ে যুদ্ধ করার কথা অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। আজকে কেবল খুব সমস্যা করতে এক মিনিট।
একটা কালো একটা ব্যাগ আছে আমার ওই ঘরে। এর একটা তালা খোলা আছে, সুন্দর করে র্যাপ করতে কম্পিউটার রয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনামিকা আসেননি কেন? কলেজ কি খোলা আছে? আপনারা মন্দিরে আসেন না কেন? এই ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে হে অর্জুন, আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম, যে সকল কর্ম তুমি করো সেই কর্মকে আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য, নিষ্কাম এবং শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। যেতে যে যুদ্ধের ক্ষেত্র মমতা আসবে, তাই মমতাকে শূন্য হতে বললেন। নিষ্কাম কর্মের ফলকে আশা করা যাবে না, ভগবানের জন্য অর্পণ করতে হবে। শোক শূন্য, তোমার সামনে যারা আছে সব মায়া দ্বারা আবৃত যে সমস্ত আত্মীয় স্বজন তাদেরকে প্রতি শোক করা যাবে না। এই ক্ষেত্রে আমরা গতদিন আমরা বলেছি, আমরা 31 নম্বর শ্লোকে আমরা চলে আসব। ये मे माता मेदं नित्यं ভালো কথা দিয়ে তো ये मे मातं इदं नित्यं अनुष्ठन्ति मानवः श्रद्धावस्तो अनुशयन्तः मुच्यन्ते ते अपि कर्मभ्यः ये मे मतम् इदं नित्यम् अनुष्ठन्ति मानवः श्रद्धावस्तो अनुशयन्तः मुच्यन्ते अपि कर्मभ्यः मुच्यन्ते ते अपि कर्मभ्यः ये मे मतम् इदं नित्यम् अनुतिष्ठन्ति श्रद्धावन्तः अनुष्ठन्ति मुच्यन्ते ते अपि। এই জায়গায় অনুষ্ঠানতে এই জায়গায় কি ভাঙতে পেরেছেন আপনারা? হরে কৃষ্ণ। এই বানানটা কি ঠিক আছে? এই বানানটা কি ঠিক আছে? শুনতে পাচ্ছি না। আচ্ছা, ये मे मतम् इदं नित्यम् अनुष्ठन्ते मानवः श्रद्धावन्तः अनुशयन्तः
মুচ্যন্তে তে অপি কর্মভিঃ। ক্লিয়ার? অনুসন্ত, অনুসন্ত, এই হ আছে ও, এই হ আছে অর্ধ হ আছে। আমার এখানে কম্পিউটারে দেখাচ্ছে পূর্ণ হ, কিন্তু দেখো অর্ধ হ আছে, মাত্রাহীন হ। বলছে শ্রাবন্ত, অনুসন্ত, মুচ্যন্তে তে অপি কর্মভিঃ। ये मे मतम इदं नित्यम् अनुष्यन्ते मानवः श्रद्धावन्तः अनुष्वन्तः मुच्यन्ते ते अपि कर्मभिः। क्लियर? ক্লিয়ার? একজন বলেন। শ্রাবণ, শ্রাবণী বলেন। অনামিকা বলেন। বলেন, বলেন। আমাদের এখানে অষ্টক ভেঙে নিতে হবে। শ্রবন্ত, অনুসন্ত, এটা ষষ্ঠ। মুচ্যান্তে, মুচ্যান্তে অপি কর্মভিঃ, এইটুকু আছে দ্বিতীয় অষ্টক। আর এখান থেকে আমাদের নিত্যম পর্যন্ত প্রথম অষ্টক আমরা নিয়েছি, অনুষ্ঠান্তি মানবা দ্বিতীয় অষ্টক নিয়েছি। তাই এখানে হচ্ছে ইয়ামেবা মতম ইদং নিত্যম অনুষ্ঠান্তি মানবঃ শ্রদ্ধাবন্তঃ অনুসন্তঃ মুচ্যন্তে তে অপি কর্মভিঃ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করে এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তারা কর্মবন্ধন থেকে মুক্ত হয়। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন, যারা শ্রদ্ধাবান, মাৎসর্য রহিত, কথা হচ্ছে শ্রদ্ধাবান কাকে বলে, মাৎসর্য রহিত কি, মাৎসর্য কি শ্রদ্ধাবান আমরা বুঝি যে বিষয়ে আমাদের শ্রদ্ধা আছে সেটা শ্রদ্ধা, কিন্তু মাৎসর্য, মাৎসর্যের পরের ভালোকে নিজে সহ্য করা যায় না, সেটা হচ্ছে মাৎসর্য গুণ। অন্যের ভালো নিজের কাছে ভালো লাগে না, নিজের ভালো
অন্যের কাছে ভালো লাগে না। এরকম কি কোনো কিছু আছে? যেমন আমার একটা স্যামসাং ফোন আছে, আমার বান্ধবী বা বন্ধু যদি আইফোন চালায়, তখন আমার মনে হয় যে আইফোনটা যদি আমার হতো, হিংসা হয় যে আইফোনও চালাবে, কি এমন একটা বিষয়। একটা মাৎসর্য, এই অন্যের ভালো দেখতে আর ভালো লাগে, মাৎসর্য রহিত হয়ে অন্যের ভালো, ঠিক আছে আমি সবাইকে ভালো চাই। ভক্ত, একজন কৃষ্ণ ভক্ত সবার কি চায়? ভালো চায়। তিনি কখনো অন্যের খারাপ চাইবেন না। যারা শ্রদ্ধাবান, যারা শ্রদ্ধা করে, কৃষ্ণকে সম্মান করে, কিন্তু হয়তো কৃষ্ণের সঙ্গ তারা লাভ করতে পারছেন না যে কোনো কার্যের জন্য, তাহলে তারা কি করছে? শ্রদ্ধা আছে, কৃষ্ণের কথা শুনলে তারা দান করে, কিন্তু তিনি নিরামিষ ভোজী বা প্রসাদ ভোজী হতে পারছেন। অল্প কিছুদিনের মধ্যে হয়ে যাবে, এরকম লোককে বাবা শ্রদ্ধা হয়, কটূক্তি করে না। ভগবান নিয়ে তিনি কটূক্তি করেন না, যে কটূক্তি করে তার বিরুদ্ধে তিনি আবার প্রতিবাদ করেন, এরকম লোককে বলা হয় শ্রদ্ধা। মাৎসর্য রহিত আর শ্রদ্ধাবান রহিত, মাৎসর্য রহিত আর শ্রদ্ধাবান, এই দুইজন ভক্ত যখন ভগবানের নির্দেশে কর্তব্য কর্মের অনুষ্ঠান করেন, তারা কর্মবন্ধন থেকে মুক্ত হয়। তাহলে শ্রদ্ধাবন্ত, অনুশান্ত, এই দুইজন ব্যক্তি, শ্রদ্ধাবন্ত, অনুশান্ত, এই দুই প্রকার ব্যক্তি কি হবে? মুচ্যন্তে কি অবিকল্প, তারা কর্মের বন্ধন থেকে মুক্ত হয়। হরে কৃষ্ণ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে আদেশ করেছে তা বৈদিক জ্ঞানের সারমর্ম, তা সন্দেহাতীত ভাবে তা শাশ্বত সত্য। বেদ যেমন নিত্য শাশ্বত, কৃষ্ণ ভাবনা এই তত্ত্ব তেমন নিত্য শাশ্বত। ভগবানের প্রতি বিশ্বান্বিত না হয়ে এই উপদেশের প্রতি সুদৃঢ় বিশ্বাস থাকা উচিত। তথাকথিত অনেক দার্শনিক ভগবদ গীতার ভাষ্য লিখেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের বিশ্বাস নেই। আমরা চলে যাব, এইগুলো আপনারা সুন্দর করে পড়ে নিতে পারেন। আমরা চলে যাব 32 নম্বর শ্লোকে। ক্লাস শুরু থাকলে ক্লাস বাইরে হবে না, হবে না, এটা খারাপ হবে। এখানে দেওয়া হবে না, খালি বসে বসে আপনাকে দেখতে পাচ্ছ, তাই না? আপনাকে দেখতে পাচ্ছ, তাই না? বুঝে বসো, বুঝে বসো। রেস্টের জন্য আছে না, এই জায়গায় রেস্ট, আমি ক্লাস শেষে রেস্ট করতে আসে না, রেস্টে তার ওই ভুল চলে যাবে। ক্লাস শেষে রেস্ট করতে আসছে না, রেস্ট করতে ক্লাসে থাকবে না। ছটা পড়বে, সুন্দর ছটা পড়বে, বসতে শোনা।
বলছে যে পরের শ্লোক 32 নম্বর শ্লোক, ইয়ে তো এতৎ অভ্যাসন্তঃ নানো তিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞানম বিমূঢ়স্তান বিমূঢ়তান বিদ্ধি নষ্টচেতসা। তো বলছে ইয়ে তু এতৎ অভ্যাসন্তঃ নানো তিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞানম বিমূঢ়তান বিদ্ধি অচেতসা নষ্টং চেতসা। ক্লিয়ার? ये तु एतद् अभ्युषन्तः ननु तिष्ठन्ति मे मतं सर्वज्ञानविमूढतान् विद्धि नष्टं चेतसः। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যারা অসূয়াপূর্বক আমার এই উপদেশ পালন করেন না, কিন্তু এখানে এই অসূয়াপূর্বক মাৎসর্য, কিন্তু যারা মাৎসর্যপূর্বক, তাই দেওয়া আছে কিন্তু যারা মাৎসর্যবশত আমার এই উপদেশ পালন করেন না, তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানিবে। এখানে বলা আছে মাৎসর্য যুক্ত হয়ে, মাৎসর্য বর্ষবর্তী হয়ে, একই কথা। অসূয়া একই অর্থ আসে। যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা চিত্ত নেই, মাৎসর্য মানে অন্যের ক্ষতি কিভাবে পারবে সেটা সে চায়, অন্যের ভালো সে দেখতে চায় না। এ বিষয়ে একটা গল্প আছে সুন্দর। এক ব্যক্তি এক সাধু বাবার কাছে গিয়েছে, যে বলছে যে আমার এমন একটা জিনিস দিয়ে যেটা আমি দ্রুত বড় লোক হতে পারি। তো সাধু বাবা তো সবার উপকার চায়। সাধু বাবা বলেছে হ্যাঁ তথাস্থ, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোমার যা হবে তোমার পাশের বাড়ি তার ডাবল হবে, অন্য মানুষের তার ডাবল হবে। তুমি যা চাবা সেটা হবে, কিন্তু তোমার আশপাশে যা থাকবে তার ডাবল হয়ে যাবে। ভালো কথা। এখন এই মন্ত্র পড়ে সে যখন বলে আমার একটা গাভী ছিল, আমার দুটো গাভী হোক, যখন দুটো গাভী হয়ে গেল, পাশের বাড়ি যে দেখে তাকে 4টে গাভী হয়ে গেছে, সহ্য করতে পারে। তখন আমার মন্ত্র পড়ে বলছে
যে আমার 2 তলা 5 তলা বিল্ডিং হবে, সে যখন এটা ভাবছে 5 তলা বিল্ডিং হয়ে গেছে, পাশে দেখে যে ওদের 10 তলা বিল্ডিং হয়ে গেছে। হ্যাঁ, এই সহ্য না করতে পেরে সে মন্তর পড়ে বললো আমার একটা চোখ কানা হয়ে যাবে। তাহলে কি হলো, ওদের 2টো চোখ কানা হয়ে গেল। হ্যাঁ, এই যে মাৎসর্য, এই যে হিংসা, যখন 2টো চোখ কানা হয়ে গেল, সব বন্ধ হয়ে গেল, সবাই এর একটা চোখ কানা হয়ে গেল। যখন এইরকম হয়ে গেল তখন সে তার এই এতে যদি সে তার যে সাধুবাবা তাকে দিয়েছিল এরকম প্রদীপ প্রবণতা দেখে তার সেই মন্ত্রই তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল। তো এইভাবে যদি আমরা মাৎসর্যপূর্ণ হয়ে যদি মানুষের যদি ভালো না চাই, তাহলে কি হবে, আমাদের কাছ থেকে সেই ভালোটাই কেড়ে নিয়ে চলে যাবে ভগবান। বুঝতে পেরেছি কি? পেরেছি কি? মাৎসর্য নেই কার এখানে আছে? আবার আছে? যখন দেখা যাচ্ছে ভাই বোনের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে আমার একটা নতুন ড্রেস কিনে দিল, ভাই সহ্য করতে পারছে না, ভাইয়ের একটা নতুন ড্রেস কিনতে টাকা দিল, আমার দেয়নি, তখন সহ্য হচ্ছে না, ঠিক আছে না? এরকম হয় কি? হ্যাঁ, বলে এটা এরকম নাই, তার প্রশংসা করা লাগবে আর ভগবানের কাছে প্রার্থনা করা লাগবে। এই জায়গায় এরকম বলতে হবে না, ও পারে দেখা যাচ্ছে ও সুন্দর করে ভগবানের সেবা করছে, আমি তাদের নষ্ট করার জন্য একটু জলে দিই, এটা কি? আমি কেন পারি না, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। মানে হিংসার কি প্রয়োজন আছে? যদি কেউ ভগবানের সেবা করে তার প্রশংসা করতে হবে, এটা সে প্রশংসার দাবিদার। এর জন্য তাকে কখনো তিরস্কার করা যাবে না বা তাকে এড়িয়ে চলা যাবে না। আমি যদি ভগবানকে ভালোবাসি, যদি ভগবানের সেবাই করছে, যদি ভগবানের সেবাই করছে তাহলে সমস্যা। আর ওই রকম হিংসাটা এমন হয়, দেখা যায় এক ব্যক্তির 2টা স্ত্রী, সেই ক্ষেত্রে সতীনদের মধ্যে এরকম হয়, ঠিক আছে? যেটা বললো নাকি এরকম হয় কি? কিন্তু এরকম তো করা যাবে না। এর জন্য তো প্রার্থনাই শ্রেষ্ঠ, ভগবানের কাছে প্রার্থনা শ্রেষ্ঠ। প্রার্থনা মাধ্যমে ভগবান সে ক্ষমতা দিবে। বলছে মাৎসর্য আমাকে রহিত হতে হবে। যারা মাৎসর্য রহিত হয়ে না করে তাদের জ্ঞান থাকবে না, জ্ঞান থেকে তারা বঞ্চিত হবে। কোন জ্ঞান? দিব্য জ্ঞান থেকে তারা বঞ্চিত হবে। যারা বিমূঢ় হবে না, মূঢ় হবে, তারা মূঢ় হবে। তারা ভগবানকে জানবে কিন্তু ভগবানকে স্বীকার করতে পারবে না। ভগবান বলে ভগবানকে স্বীকার করতে পারবে না। তারা জানে যে কৃষ্ণের ভগবান, কিন্তু মানবে না, শ্রদ্ধা আসবে না। তারা কি হয়, পরমাত্মা লাভের চেষ্টা করলেও সেগুলো ভ্রষ্ট হয়ে যাবে, হয় বলে জানবে। বুঝতে পারলাম? কৃষ্ণ ভাবনাময় না হওয়ার ক্ষতি সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে। যদি কৃষ্ণ ভাবনাময় যদি না হয় তার ক্ষতি কি হবে? আমাদের জ্ঞান থাকবে না। ভগবানকে দিয়ে যদি আমরা না পাই, প্রসাদ না পাই, সেই ক্ষেত্রে আমাদের কি হবে? জ্ঞান থাকবে না, আমরা মূঢ় হয়ে যাব, ভক্তদের প্রতি শ্রদ্ধা থাকবে না। পরমার্থ লাভ চেষ্টা, পরমার্থ কি? কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম আমরা পাবো না, পথ থেকে আমরা ভ্রষ্ট হয়ে যাব। কৃষ্ণ ভাবনাময় না হওয়ার ক্ষতি সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে। কর্মক্ষেত্রে সর্বোচ্চ কর্ম ক্ষমতার নির্দেশ মানতে অবাধ্যতা করলে যেমন শাস্তি হয়, তেমনি পরম পুরুষের
পুরুষোত্তম ভগবানের নির্দেশ অমান্য করলেও নিশ্চয় আমাকে শাস্তি হবে। অমান্যকারী লোক তা সে যতই উচ্চ স্তরে হোক না কেন, তার কাণ্ড জ্ঞানহীন বুদ্ধি বিবেচনার জন্য তার নিজস্ব স্বরূপ সম্পর্কে, এমনকি পরব্রহ্ম, পরমাত্মা, পরম পুরুষোত্তম ভগবানের স্বরূপ সম্বন্ধে সে অজ্ঞ থাকবে। ভগবান সে কখনোই জানতে পারে না। সুতরাং তার জীবনের পূর্ণতা লাভের কোনো আশা থাকবে না। আমরা বোঝাতে পারলাম, বুঝতে পারলাম? হরিবল, বুঝতে পেরেছি কি? এইভাবে আমরা করতে পারি। আমরা চলে যাব 33 নম্বর শ্লোকে। সদৃশম দৃষ্টাতে স্বস্য প্রকৃতে জ্ঞানবানাপি। বানান ঠিক আছে? সদৃশম দৃষ্টাতে স্বস্য প্রকৃতে জ্ঞানবানাপি সদৃশম চেষ্টতে স্বস্যঃ প্রকৃতে জ্ঞানবান अपि प्रकृतियान्ते भूतानि निग्रह किं করিষ্যতি। বারা ঠিক আছে? ঠিক আছে। সদৃশম চেষ্টাতি স্বস্যঃ প্রকৃতি জ্ঞানবানপি প্রকৃতিম ইয়াতি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। দৃশ্যম চেষ্টাতে স্বস্যঃ প্রকৃতে জ্ঞানবানাপি প্রকৃতিম ইয়ান্তে ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। ক্লিয়ার? সদৃশ্যম চেষ্টাতি স্বস্যঃ প্রকৃতি জ্ঞানবানপি প্রকৃতিম ইয়ান্তে ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি।
একজন উচ্চারণ করেন। সেই ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করে, কারণ প্রত্যেকে ত্রিগুণ জাত তার স্বীয় স্বভাবকে অনুগমন করে। সুতরাং নিগ্রহ করে কি লাভ? জ্ঞানবান ব্যক্তিরা তাদের ব্যক্তি স্বভাব অনুসারে কাজ করে, কারণ প্রত্যেকে ত্রিগুণ জাত তার স্বীয় স্বভাবকে অনুগমন করে। ত্রিগুণ জাত তার স্বীয় স্বভাব, নিজের একটা স্বভাব আছে, স্বভাব অনুযায়ী তিনি অনুগমন করে। সুতরাং নিগ্রহ করে কি লাভ? নিগ্রহ করে কত লাভ? নিগ্রহ এখানে সুন্দর করে আগ্রহ জানিয়ে তাৎপর্য, এখানে কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হতে পারলে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না। কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হতে পারলে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না। ভগবদ গীতার 7ম অধ্যায়ে 14তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সে কথা প্রতিপাদন করেছেন। তাই এমনকি উচ্চ শিক্ষিত ব্যক্তির পক্ষেও কেবলমাত্র ধারণাগত জ্ঞান বা দেহ থেকে আত্মাকে পৃথক করে মায়ার বন্ধন থেকে বেরিয়ে আসা অসম্ভব। বুঝতে পারলাম আমরা? বহু তথাকথিত তত্ত্ববিদ আছে যারা তত্ত্ব ভগবত তত্ত্ব দর্শন লাভ করার অভিনয় করে, কিন্তু অন্তরে তাদের সম্পূর্ণভাবে মায়ার দ্বারা আচ্ছন্ন। অভিনয় করে কিন্তু অন্তরে তাদের সম্পূর্ণ মায়ার দ্বারা আচ্ছন্ন, তাদের সম্পূর্ণভাবে মায়ার গুণের দ্বারা আবদ্ধ। পুঁথিগত বিদ্যা কেউ খুব পারদর্শী হতে পারে, কিন্তু বহুকাল ধরে মায়াজালে আবদ্ধ থাকার ফলে সে জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে না। জীব সেই বন্ধন থেকে মুক্ত হতে পারে কেবলমাত্র কৃষ্ণ ভাবনার প্রভাবে, এবং সেই কৃষ্ণ চেতনা থাকলে সংসার ধর্ম পালন করেও জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। হরে কৃষ্ণ। চলে যাব আমরা 34 নম্বর শ্লোকে। ইন্দ্রিয়ার্থে রাগ দোষ ব্যবস্থিত, রাগ দেশ ব্যবস্থিত, ধৈর্য বশমাবস্তি দৌহস্য পরিপন্থিন। ইন্দ্রিয়ার্থে রাগ দেশ ব্যবস্থিত, ধৈর্য বশমাবস্তি দৌহস্য পরিপন্থিন। ইন্দ্রিয়ার্থে রাগ দেশ ব্যবস্থিত, ধৈর্য বশম অবসাদ দৌহস্য পরিপন্থিন। ত্বয় না বশম, ত্বয় না বশম অগচ্ছত, ত্বয় না বশম অগচ্ছত দৌহস্য পরিপন্থিন।
স্বার্থে রাম দেশ ব্যবস্থিত তয়নবসম্পস্যেত হস্য পরিপন্থিন। এখানে হস্যটা যদি তস্য যদি আগে নেওয়া হয় সুন্দর হয়। এই অষ্টকে যদি প্রথম অষ্টকে যদি তৌটা আগে নেওয়া হয় তার সুন্দর শোনা যায়। তাহলে এক্ষেত্রে আমাদের বলতে হবে যে ইন্দ্রিয়াস্বার্থে রাগ দেশ ব্যবস্থিত অয়নবসম্পস্যেত হস্য পরিপন্থিন। এটা সুন্দর শোনা যায়। তয়নবসম্পস্যেত হস্য পরিপন্থিন। ক্লিয়ার? বলেন। আগে আগে মাতাজি বলেন। প্রভু আমি তো এভাবে ঢুকলাম, আমি তো ছিলামই না, শুনতে পারিনি কিছু। কি ছিল তাহলে? অনামিকা। আপনি কি আমার লোক বলে দিছিল তো? আমি অনামিকা বলেন। ইন্দ্রিয়াস্বার্থে রাগদেশ ব্যবস্থিতয় তয়নবসম্পস্যেত হস্য পরিপন্থিন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে সমস্ত জীবী ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি। ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি আর ইন্দ্রিয় যা ভালো লাগে। হ্যাঁ, যেমন এখন গ্রীষ্মের সময় এখন কি বাতাস খুব ভালো লাগে। আমাদের ত্বকে যখন এই বাতাসের শীতল বাতাসের স্পর্শ পড়ে তখন আমার খুব ভালো লাগে। এই এখন যখন আমরা ফ্যান চালিয়ে বসে আছি, ঠিক আছে, বলছে যে সমস্ত জীবই, তো আমরা নয়, মানুষ নয়, সমস্ত জীবই ইন্দ্রগ্রাহ্য মানে ইন্দ্রিয় যা আগ্রহ করে, হ্যাঁ, সেই বস্তুতে আসক্তি জন্মায়, মানে ওইটাই লাগে এবং বিরক্তি অনুভব করে। কোনটা বিরক্তি অনুভব করে? যেটা ভালো লাগে না, এটা ভালো লাগে না, সেটা বিরক্তি অনুভব করে। কিন্তু এভাবে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়ে বশীভূত হওয়া উচিত নয়, তাই না? কাশ্মীর আমাদের ভালো লাগে, কিন্তু কাশ্মীরের বশবর্তী হওয়া উচিত নয় যে কাশ্মীরে না হলে আমার খেতেই ভালো লাগে, এরকম হওয়া উচিত না। ঠিক আছে? মিষ্টি আমার খুব ভালো লাগে, যে মিষ্টি না হলে যে আমার দুপুরে পোশাক পাওয়া হবে না, এরকম নয়, এরকম ভাবে না। যেমন চা খেতে খুব ভালো লাগে অনেকের আছে যারা নেশা করে, ঠিক আছে, তারা কিন্তু চা ছাড়া সকালে সকালে তারা চা না খায় কেমন তার কাছে লাগে, এরকম আছে কি? কেন নিষিদ্ধ হয়ে গেছে, যারা মানে যারা পায় তাদের কাছে মনে হয় সকালটা যেন ব্যর্থ হয়ে গেল চা খেতে। এটা আছে আসক্তি। হ্যাঁ, তারা বলা আছে যে কিন্তু এভাবে ইন্দ্রিয় বা ইন্দ্রিয়ের বিষয়, চা হচ্ছে বিষয়, ইন্দ্রিয় হচ্ছে জিহ্বা, বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধ, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে বাধা সৃষ্টি করে। এটা বুঝতে পারলাম আমরা? বলছে যে যাদের মনে কৃষ্ণ ভাবনার উদয় হয়েছে তাদের আর জগৎজাগতিক ইন্দ্রিয় ভোগের বাসনা থাকে না, কিন্তু যাদের চেতনা শুদ্ধ হয়নি তাদের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুযায়ী করা।
তাহলে পারমার্থ সাধনের পথে অগ্রসর হওয়া যায়। উশৃঙ্খল জীবনযাপন করে বিষয় ভোগ করার ফলে মানুষ জড় বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, কিন্তু শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করলে আর ইন্দ্রগ্রাহ্য বিষয়ে তারা আবদ্ধ হতে হয় না। হরে কৃষ্ণ। সুন্দর কয়েকটা একটা উদাহরণ দেওয়া আছে, আপনার সুন্দর করে পড়বে দেখুন। পড়া থাকবে কি এই যে 34 নম্বর শ্লোকের ব্যাখ্যাটা খুব সুন্দর করে পড়বেন, পড়া থাকবে। বোঝা গিয়েছে? বোঝা যায় সুন্দর করে মুখস্থ করবে, একটা পড়লে মুখস্থ চলে যাওয়া 35 নম্বর শ্লোক। আমরা কিন্তু অত্যন্ত গভীর ক্লাসে এবার শ্রেয়ান সধর্ম বিগুণঃ পরধর্মঃ স অনুষ্ঠিত। বানান ঠিক আছে? শ্রেয়াং সধর্ম বিগুণঃ পরধর্মঃ স অনুষ্ঠিত। সধর্মে নিধনম শ্রেয়া পরধর্ম ভয়াবহঃ। শ্রেয়ং সধর্ম বিগুণঃ পরধর্মঃ স অনুষ্ঠিতাৎ। অধর্মে নিধনং শ্রেয়া পরধর্ম ভয়াবহঃ। শ্রেয়ং সধর্ম বিগুণঃ পরধর্মঃ স অনুষ্ঠিতাৎ। সধর্মে নিধনম শ্রেয়া পরধর্ম ভয়াবহঃ। ক্লিয়ার? হরে কৃষ্ণ। একজন বলেন। হরে কৃষ্ণ। শ্রেয়ান সধর্ম বিগুণঃ পরধর্মঃ স অনুষ্ঠিতাৎ। সধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহঃ। অনামিকা বলুন। শ্রেয়াং সধর্ম বিগুণঃ পরধর্মঃ স অনুষ্ঠিতাৎ। সধর্ম নিধনং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহঃ। বলছে যে শ্রেয় সেই ধর্ম, কোন ধর্ম? নিজের ধর্ম। ঠিক আছে? নিজের ধর্ম শ্রেষ্ঠ। শ্রেয়, শ্রেয় মানে আমরা কি শুনেছি? সহজ। পর ধর্ম, পরের ধর্ম স্বনুষ্ঠিত। স্বধর্মে নিধনম শ্রেয়। নিজের ধর্ম যদি নাও পারে তাও শ্রেয়। পর ধর্ম কিন্তু ভয়াবহ। শ্রেয়ান স্বধর্ম মানে নিজের ধর্ম। ঠিক আছে? বলছে নিজের ধর্ম। স্বধর্ম কি? আমরা যদি স্বধর্ম তো স্থান অনুযায়ী বদলায়। আমরা যখন ভগবানের সেবক, আমরা যখন ভগবানের সন্তান হই, ভগবানের অংশ হই, তাহলে আমাদের স্বধর্ম কি হবে? আমরা তো ভগবানের সন্তান, তাই না? আমরা ভগবানের অংশ। অংশ হিসেবে আমাদের স্বধর্ম কি? ভগবানের সেবা। আমরা সনাতন ধর্মে, তাহলে আমাদের সেবা কি? আমাদের স্বধর্ম কি? সনাতন ধর্মের গুণগান করা, তাই তো? সনাতন ধর্মের প্রশংসা করা, সনাতন ধর্মকে শ্রদ্ধা করা, এই তো। এখন যদি কেউ না আমার নিজের ধর্মকে অবহেলিত করে অন্য ধর্ম গ্রহণ করে, করছে কি? কারণ কি? সে নিজের ধর্ম সম্পর্কে জানে না, আর সে নিজের ধর্মকে শ্রদ্ধা করতে কি হবে? আমার একজন জানা আছে প্রভু, একটু
বলি, আপনি একটু একটু শোনেন। সে বলেছে যে আমাদের ধর্মের লোক বেশি হিংসুটে, কিন্তু ইসলাম ধর্মের লোক খুবই ভালো। এবং আমি গীতা ক্লাসে যাই, এই কথা শুনে সে কিন্তু হিন্দু। সে বলেছে যে আমি যেখানে ধর্ম করি তাই আমি গীতার ক্লাসে যাই। সেই কথা আমি বলছি। তাহলে দেখা যাচ্ছে সে যদি মেয়ে হয় বা ছেলে হোক, যেটা হয় সে একজন মহিলা। তার ওইদিকে কানেকশন আছে, ঠিক আছে। এরা আছে পর ধর্মের প্রতি আকর্ষিত, এই জন্য নিজের ধর্ম সম্পর্কে জানেই না। প্রভু, আমি গীতা ক্লাসে যাওয়ার পর থেকে, যেদিন থেকে আমি জয়েন হয়েছি, সেদিন থেকে সে আমাদের পাশের ক্লাবে, সে আমাকে দেখতে পারে না, সে আমার চলা ভালো লাগে না তার, আমার পুজো দেওয়া ভালো লাগে না তার, আমি কেন ভোরে উঠে পুজো দিই সেটা তার ভালো লাগে না। অথচ সে হিন্দু, তার ঘরেও কিন্তু গোপাল আছে, তবুও সে আমাকে হিংসা করে। কেন আমি গীতার ক্লাসে যাই, এটা আমার দেখানো। সে এটা বলতে চায়। তার ঘরে যে গোপাল আছে এটা দেখানো, ঠিক আছে। তার ঘরে যে গোপাল আছে এটা দেখানো আমি হিন্দু, কিন্তু তার ভিতরে অন্য কোনো, তার ভিতরে অন্য কোনো ঝামেলা আছে। লিঙ্ক দেওয়া লাগবে। এরকম মানুষ থাকবে। এটা আমি দেখাচ্ছি, এরা হচ্ছে বিপদগামী। যারা এগুলো বলছে, যারা এরকম ধরনের, তারা আছে বিপদগামী। এই জন্য বিপদগামীদের নিয়ে আপনাকে কীভাবে, অবশ্য তারা নিজের ধর্ম সম্পর্কে অবশ্যই অজ্ঞ। যদি নিজের ধর্ম সম্পর্কে যদি অজ্ঞ না হয়, তারা এগুলো কখনো করতে পারবে না। প্রভু, আমাকে আমি বর্তমানে যেখানে থাকি, এটা হচ্ছে এক হুজুরের বাসা, কিন্তু সে আমাদের বলেছে আপনি প্রতিনিয়ত পূজা দেবেন, কারণ আমি আমার ধর্ম পালন করবো, আপনি আপনার ধর্ম পালন করবেন। অথচ সে একজন হিন্দু হয়ে সে আমাকে এই বাসা থেকে তাড়ানোর চেষ্টা করছে। কিন্তু ওনার সমস্যা আছে, ওনার চারিত্রিক হয়তো বা সমস্যা আছে। আমাদের বাসার যে লোক
এদের থেকে দূরে থাকতে হবে সবসময়, ঠিক আছে? এগুলো এরা খুবই ভয়াবহ, বলছে এরা 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 এই যে এই সমস্ত এরা এই সমস্ত করছে, মানে এর অন্য ধর্মের সাথে এরা আছে দুর্বল, কোনো সমস্যা আছে, এদেরকে থেকে সবসময় দূরে থাকতে হবে। হ্যাঁ, এরা বুঝতেছে না, পরে বলবে আমরা এই পর্যন্ত যেগুলো দেখছি যে নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্মকে গ্রহণ করেছে, তারা অবশ্যই ভয়াবহ পর্যায়ে আছে। হ্যাঁ, তারা পরধর্ম গ্রহণ করে তার ভয়াবহ পর্যায়ে আছে। Very good. এই শ্লোকটা পাঠ করে আমি বড় বিপদে পড়েছিলাম। আমাদের গ্রামের এক গ্রামে এই শ্লোকটা পাঠ কেন আমি করছি, কিন্তু আমার কথা একটা ভগবানের ব্যবস্থা ছিল। যেটা পাঠ করার পরের দিন আমাদের যে কি কথা বলছিল, আমি কিন্তু থাকতে থাকতে বাসায় চলে আসছিলাম, আর কোনো উত্তর দিচ্ছিলাম না। তাদের কথা হচ্ছে তাদের সামনে আমি কেন এই শ্লোকটা বললাম, কিন্তু তাদের নিয়ে এরা আছে নিকৃষ্ট প্রজাতির ব্যক্তি, মানে তারা তাদের অন্য ধর্মে মেয়ে চলে গেছে, তারপরে তার প্রতি মানে নিরাশই নেই। তারা আছে মমতা শূন্য হয়নি, মমতারে বেড়ে গিয়েছে। এটা বিপদগামী, সমস্ত লোকজন বিপদগামী। এই মানে গীতায় দেওয়া আছে, ভগবান এটা পড়া যাবে না, জীবনে পর্যন্ত ওরা কখন ধর্মগ্রন্থ পড়িনি। ঠিক আছে, যাই হোক, ওই বিষয়ে আমরা যাচ্ছি না। এই বিষয়টা আমাদের অবশ্য মাথায় রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেন দেখি আমরা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, স্বধর্মের অনুষ্ঠানে দোষযুক্ত হলেও, স্বধর্মের অনুষ্ঠানে দোষযুক্ত হলেও তা উত্তম রূপে অনুষ্ঠিত হয়। ঠিক আছে, নিজের বাড়ি যত খারাপ হোক